আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার শুন আমার বিয়ে প্রসঙ্গ। ঠিক আছে, আমার বিয়ে প্রসঙ্গ হলো, আমি কিন্তু এখনো বিয়ে করি নাই। বিয়ে প্রসঙ্গ তো আলোচনা শেষ নেই, ওই জন্য অনন্ত সিংহ আলোচনা করে পুরাইব না, তো আলোচনা বিয়ে প্রসঙ্গ যেটা, তা বিয়ে প্রসঙ্গ মনে করেন যে আমার বয়স এখন প্রায় 45 হয়ে গেছে, এখনো বিয়ে করি না কিন্তু। কারণ দীর্ঘ 23 বছর অসুস্থ ছিলাম, ওইটার ব্যাকফুটের কারণ হচ্ছে একটা, আরও কারণ হলো ইনকামের ব্যাকফুট, বাপমার পাপ, এটা একটা ব্যাকফুট। এক ইনকাম, বাপমার ব্যাকফুট, আর অসুস্থ ব্যাকফুট। আরেকটা ব্যাকফুট আছে, আমি কিন্তু যৌবন অপচয় করতে হবে, এক ব্যাকফুট। কিন্তু সেটা যেই জন্য বললাম আর কি, সেটা সেটার ইমান আমার, কিন্তু আমি মানে যৌবন অপচয় এটা কি কারণে সেটা বলি। স্কুল কলেজে বাবা মা লেখাপড়া করা হয়েছে একটা কারণ, একটা শয়তানে শয়তান বোঝেন, আল্লাহ সৃষ্টি করছে, শয়তানের কারণে দেখি অনেক ছেলেমেয়েরা নামাজ পড়ে না, এইসব সবই করতে পারে, দেখেন জিনা দর্শন অনেক কাজ করে না, তো শয়তানের কারণে হস্তমৈত্র করা হয়েছে। ঠিক আছে, একটা কি এই একটা কারণ। আরেকটা বাপের পাপে বলা যায়, বাপমার পাপে ওইটা করছে, এটা হইতে আরেকটা বন্ধু বান্ধবের ইয়ে পয়রা করছে, মানে বন্ধুদের ইয়ে খপ্পরে হস্তমৈত্র করে লাগছে। সে আলোচনা বিস্তারিত আলোচনা গভীরে যা করবে না, এক করবে, তো সেটা হলো সমাধান হয়েছে কীভাবে সেটা বলি। আমি ও করলো, যেহেতু আমার আব্বা মা আলেম, আমি মুসলমান, আমিও আলেমের সন্তান, আমিও মাদ্রাসায় পড়ছি, লেখাপড়া করছি, তাবলিগে সময় লাগাইছি। তো তাবলিগে সময় লাগাইছি, অনেক নামাজ কালামের দিক দিয়ে ওস্তাদ মনে করেন, আমি নামাজ দিক দিয়ে আমি ওস্তাদের ওস্তাদ মনে করেন, এত কিছু জানি ইনশাল্লাহ। তো নামাজ তাবলিগ করতে 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 অষ্টম চিল্লা যখন দেই, অষ্টম চিল্লা তাবলিগের সময়, অষ্টম চিল্লা থেকে আসার পরেই আল্লাহ তালা আমারে জানায় দেয়, মানে আল্লাহ তালা এত তাবলিগে, মানে এত গভীর তাবলিগ, আল্লাহর সাথে মানে গভীর ভালোবাসা হওয়ার কারণে আল্লাহ বললো যে যা তোর তাবলিগ মাফ করে দিলাম। আমি এমন নিত করছিলাম আর কি, তাবলিগে আমি সবার কাছে বলতাম যে আমি সব, আমি মরার পরও তাবলিগ করুম, বেঁচে যাও তাবলিগ করুম, মানে আমি সব কয় বেঁচে যাও তাবলিগ কিনা, বেঁচে যাক শুধু আনন্দ ভর্তি জায়গা, আমি কইছি বেঁচে যাও তাবলিগ করুম, কইছি তার কি ত্যাগ করছি তাবলিগ, এইটা বন্ধু কইছি আমি বেঁচে যাও তাবলিগ করুম। তখন এই জন্য আল্লাহ তারা দেখলো ভাঙনে খেলা খেলে সব কিছু মাপ হয়, দেখেন আল্লাহ খেলো যে বেঁচতে যাও তাবলিগ করতে চায়, যাওয়ার তাবলিগই মাফ করে দিয়েছি। ঠিক আছে না, এত বড় ভাঙনে খেলা খেলছে। তো এই জন্য আমি আমার এখন তাবলিগ যেতে এখন নামাজ, কালেমার নামাজ, হজ জায়গাতে ঠিক রেখে গেলে হয়ে যায়। আর হালাল হারাম, মানে অন্যান্য ন্যায় পথে থাইকা, সুদ ঘুষ না খায়, সত্য কথা বলা, শিরক কুফুরি বেদাত এসব না করলে, ঠিক আছে না, সিগারেট মদ গাঁজা এসব না খাইলে, তারপরে জিনা দর্শনে না গেলে, ঠিক আছে না, ওগুলার শিক্ষণীয় ব্যাপারে গেলে সমস্যা নাই, কিন্তু মূর্খতার ব্যাপারে যে না যায়, ঠিক আছে, না গেলে আমার হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হলো যে যা পরবর্তী পর্ব বাকি আলোচনা আসছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।